আসসালামু আলাইকুম। আমার প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা সবাই ভালো আছো? আশা করি। তোমরা যদি কেউ এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দিবা। যেহেতু আমি ইউটিউব জগতের একজন নতুন, তাই তোমরা বন্ধুদের মাঝে অবশ্যই এর সফলতা তুলে ধরবা এবং কি বেশি বেশি করে লাইক এবং সাবস্ক্রাইব করে দিবা। আজকে আমি নবম ও দশম শ্রেণীর জীববিজ্ঞানের 12তম অধ্যায়ের জীবের বংশগতি ও জৈব অভিব্যক্তি সম্পর্কে আলোচনা করব। শুরুতেই এই অধ্যায়ের জীবের বংশগতির একটি অংশ ক্রোমোজোম এর সম্পর্কে আলোচনা করব। তোমরা পূর্বেই জেনেছ যে বংশগতি থেকেই কিন্তু ক্রোমোজোমের সৃষ্টি হয়, কারণ ক্রোমোজোম উদ্ভিদ ও প্রাণী উভয়ের মধ্যে সৃষ্টি হয়। ক্রোমোজোমের মধ্যে মুখ্য উপাদান হলো, অর্থাৎ প্রধান উপাদান হলো তার ডিএন। ডিএন ও প্রোটিন এই দুটি রক্ত থেকে উৎপন্ন, যা মানুষের মধ্যে এক ধরনের সৃষ্টি। এই ক্রোমোজোম শুধু বংশগতির ভৌত ভিত্তিকে বলা হয় না, তাকে একটা প্রাণীর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এর মাধ্যমে একটি নতুন জীবের প্রজনন শুরু হয়, এমনকি একটা নতুন জীব সৃষ্টি হয়। শুরুতেই জানি বংশগতি সম্পর্কে, কারণ আমরা ছোটবেলা থেকে পড়ে আসতেছি বংশগতি হলো যা এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মের বা আমার সন্তানের পর্যায়ক্রমে যে সংগঠিত হয় সেটি বংশগতি বলা হয়। বংশগতি সর্বপ্রথম আবিষ্কার করেছিলেন গ্রেগর জোহান মেন্ডেল। তিনি বংশগতির জনক বলা হয়। তিনি সর্বপ্রথম মটরশুঁটি গাছের মাধ্যমে বংশগতির ধারা সৃষ্টি করেছিলেন। তারই পরিপ্রেক্ষিতে আজকে এই বংশগতি ধারা থেকে পরবর্তী প্রজন্মরা জানতে পেরেছি। তাহলে শুরুতেই ক্রোমোজোম কি সেই সম্পর্কে জানি। ক্রোমোজোম হলো নিউক্লিয়াসের মধ্যে অবস্থিত একটি ডিএন এবং প্রোটিন দ্বারা গঠিত। তাহলে আমি লিখে রাখছি, তোমরা আরো ভালোভাবে বুঝতে পারবা যে ক্রোমোজোম হলো নিউক্লিয়াসের মধ্যে অবস্থিত একটি ডিএন এবং প্রোটিন দ্বারা গঠিত। ক্রোমোজোমকে কেন ভৌত ভিত্তি বলা হয় সে সম্পর্কে আমি আলোচনা করব। তোমরা একটা চিত্রে দেখা পাচ্ছ, এটি হচ্ছে একটি ক্রোমোজোমের চিত্র। ক্রোমোজোমটি এরকম, যার দুইটি বাহু থাকে, মাঝখানে একটি সুতার মতো অংশ থাকে। এই সুতার গায়ে কতগুলো দানা থাকে। এই দানা এবং এর দুইটি নিচে থাকে, নিচের বাহুটার মধ্যে একটি বলাইকার থাকে যাকে বলা হয় স্যাটেলাইট, এবং এখান থেকে একটি গৌণ খাস, আর এই বাহু দুটি সংযুক্ত করে সেন্ট্রোমিয়ার আর ইত্যাদি এইসব অংশ। শুধু একটা ক্রোমোজোমের দৈর্ঘ্য হতে পারে 3.5 হতে 3 এবং প্রস্থ 0.2 হতে 2.0, অর্থাৎ 1 মিলিমিটারকে যদি তোমরা 1000 দিয়ে ভাগ দাও তাহলে 1 মাইক্রন পাবা। এটা এতই ছোট, এতই ক্ষুদ্র, যা আমরা সহজে চোখে দেখতে পাই না। কিভাবে ক্রোমোজোমের বর্ণনা দিব সেই সম্পর্কে আমি বলি। যে উপরের চিত্রটি হলো একটি ক্রোমোজোম। উপরের চিত্রটি হলো একটি কি
ক্রোমোজোম। ক্রোমোজোম প্রধানত দুইটি বাহু দ্বারা গঠিত, একটি বড় বাহু, অপরটি হলো ছোট বাহু। বাহু দুটি পরস্পর সেন্ট্রোমিয়ারের সাথে যুক্ত থাকে। এই সেন্ট্রোমিয়ারের সাথে পাশে একটি খাঁজ থাকে, একে মুখ্য খাঁজ বলে। আর নিচে যে ছোট বাহু থাকে, ছোট বাহুর মাথায় নিচে একটি গোলাকার অংশ থাকে, এই গোলাকারকে বলা হয় স্যাটেলাইট। স্যাটেলাইটের এক পাশে আরেকটি খাঁজ থাকে, এই খাঁজটিকে বলা হয় গৌণ খাঁজ। দুইটি বাহুর মধ্যে একটি সুতা থাকে, কতগুলো সুতা থাকে, সুতার মধ্যে এই সুতাকে বলা হয় ক্রোমোনোমা। আর সুতার মধ্যে যে ছোট ছোট দানা থাকে, এই দানাগুলোকে বলা হয় ক্রোমোমিয়ার দানা। যা প্রতিটি ক্রোমোজোমের দৈর্ঘ্য 3 হতে 3.0 মাইক্রন এবং প্রস্থ 0.2 হতে 2.0 মাইক্রন। প্রতিটি প্রাণীর দেহে জোড়ায় জোড়ায় ক্রোমোজোম থাকে। যা প্রাণীদেহে 23 জোড়া ক্রোমোজোম। এক জোড়া হচ্ছে সেক্স ক্রোমোজোম, যার মাধ্যমে নতুন প্রজাতির সৃষ্টি হয়। অপর 22 হলো অটোজোম। এই অটোজোম দেহ গঠন ও বিভিন্ন কাজে অংশগ্রহণ করে। সেই রূপ হিসেবে আমরা বলতে পারি যে মাছির ক্রোমোজোম সংখ্যা হলো 6টি, কবুতরের ক্রোমোজোম সংখ্যা হলো 40টি এবং মশার ক্রোমোজোম সংখ্যা হলো 2টি। এছাড়াও ব্যাঙের ক্রোমোজোম, কোনো ব্যাঙের ক্রোমোজোম হলো 11টি, মানে অর্থাৎ 11 জোড়া। তাই আমরা বলতে পারি যেসব প্রাণীর ক্রোমোজোম সংখ্যা যত কম, সেসব প্রাণীর জীব সংখ্যা তত বেশি, অর্থাৎ ভিন্ন ও নতুন জীবের প্রজনন সংখ্যা তত বেশি। যদি 20-এর উপর আপ থেকে 20, 25, 30-এর উপর আপ থেকে, সেসব প্রাণীর ক্রোমোজোম সংখ্যা কম, 1টি হতে 2টি, অর্থাৎ 1টি থেকে 2টি সন্তান উৎপন্ন হতে পারে। আর যেসব প্রাণীর ক্রোমোজোম সংখ্যা 20-এর নিচেই, সেসব প্রাণীর জীবের সংখ্যা বেশি। সবচেয়ে মশার ক্রোমোজোম সংখ্যা হলো 2, যার জীবের নতুন প্রজনন সংখ্যা অনেকগুলো, লাখ লাখ হতে পারে। তাহলে এই ক্ষেত্রে আমরা বুঝলাম যে প্রাণীর ক্রোমোজোম সংখ্যা যত কম, সেই প্রাণীর নতুন জীবের সংখ্যা তত বেশি। তাহলে আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আমি লিখে রাখছি, আরেকবার করে ভালো নিলে, আরেকবার পড়লে তোমরা বেশিভাবে বুঝতে পারবে। তাহলে আমি শুরুতেই বলতেছি যে উপরের চিত্রটি হলো ক্রোমোজোম, যার 2টি বাহু দ্বারা গঠিত, একটি বড় বাহু, অপরটি হলো ছোট বাহু। বাহু দুটি সেন্ট্রোমিয়ারের সাথে কি থাকে? যুক্ত থাকে। সেন্ট্রোমিয়ারের সাথে যুক্ত থাকে। সেন্ট্রোমিয়ারের সাথে একটি খাঁজ থাকে, তাকে মুখ্য খাঁজ বলে। এছাড়াও ছোট বাহুর শেষ প্রান্তে একটি বলের মতো গোল থাকে, তাকে স্যাটেলাইট বলে। কি বলে? স্যাটেলাইট বলে। এর পাশে একটি খাঁজ থাকে, তাকে গৌণ খাঁজ বলে। বাহু দুটি মাঝখানে একটি সুতার মতো অংশ থাকে, তাকে ক্রোমোনোমা বলে। এবং সুতার গায়ে কতগুলো দানাদার অংশ থাকে, তাকে ক্রোমোমিয়ার দানা বলে। তবে প্রতিটি ক্রোমোজোমের দৈর্ঘ্য 3.5 থেকে 3.0 মাইক্রন এবং প্রস্থ 0.2 থেকে 2.0 মাইক্রন বা মিলিমিটারের চেয়ে ছোট
তাই 1000 দিয়ে মিলিমিটারকে ভাগ করলে 1 মাইক্রন পাওয়া যায়। এটি এতই ছোট যে যা অণুবীক্ষণ যন্ত্র ছাড়া দেখা যায় না। তবে প্রতিটি প্রাণীর দেহে জোড়ায় জোড়ায় ক্রোমোজোম থাকে। যদি ক্রোমোজোমের গঠন সম্পর্কে বলে তাহলে তোমরা শুধু এটুকুই দিবা, আর বাকি দেওয়ার কোনো দরকার নেই। প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা যদি আরো ভালোভাবে বুঝতে চাও বা আমাকে কমেন্টের মাধ্যমে জানাবা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।